শনিবার ভোররাতে রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকার রিফাত ও নুরুজ্জামান রিন্টু তাদের মা নুরুন্নাহার বেগমকে শ্বাসকষ্টজনিত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি করেন। অভিযোগ উঠেছে, জরুরি বিভাগে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক নাইম বকশী ভর্তির কাগজপত্র সম্পন্ন না হওয়া পর্যন্ত অক্সিজেন দেননি। এর মধ্যেই রোগী মারা যায়। এরপর মৃতের ছেলে রিফাত ওই চিকিৎসকের ওপর হামলা করেন। পরে ইন্টার্ন চিকিৎসকরা মরদেহ মর্গে আটকে রেখে স্বজনদের ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেন। চিকিৎসক মারধরের ঘটনায় অভিযুক্ত রিফাত হোসেনকে হাসপাতালে ডেকে আনা হয়। এরপর পরিচালকের কার্যালয়ে অবস্থান করছেন এমন খবরে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা সেখানে গিয়ে অবস্থান নেন। পরে পরিচালকের কার্যালয়ের ভেতর রিফাতকে কান ধরে উঠবস করানোর পর তার মায়ের মরদেহ ফেরত দেয়। আরও 2 দিন আগে থেকে চেস্ট পেইনের পরেও তারা ইনস্ট্যান্ট কোনো পদক্ষেপ নেয় নাই বা হাসপাতালে নিয়ে আসে নাই। তো তাদেরকে ওষুধ কিনতে বাইরে পাঠানো হয়, সেটাও তাদের একটু লেট ছিল। তো সেই অবস্থায় পেশেন্টটা মারা যায়। তো পেশেন্টটা মারা যাওয়ার পর আমাদের যে ইন্টার্ন ডক্টর কর্মরত ছিলেন তাকে হিট করা হয়, তার স্পাইনে হিট করার পর এখন তার অবস্থাটাও খুব ক্রিটিক্যাল। আমাদের রিসেন্ট যে আন্দোলনটা ছিল 6 দফার ভিতরে কিন্তু এটাও ছিল যে ইন্টার্ন ডক্টরদের প্রোটেকশন ইনশিওর করতে হবে। তো সেটা কিন্তু বাস্তবায়নের আগেই আমাদের ইন্টার্ন ডক্টরদের উপর আবার অ্যাটাক হচ্ছে। এদিকে শনিবার দুপুর 2টার দিকে রোগীর মরদেহ ফেরতের দাবিতে স্বজনরা মেডিকেল মোড়ে সড়ক অবরোধ করেন। সেদিন বিকেল 3টার দিকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলা করার প্রস্তুতির কথা জানান হাসপাতালটির পরিচালক। হওয়ার পরে ডাক্তারের সঙ্গে কি হয়েছে না হয়েছে আমরা চোখে কেউ দেখি নেই। আমি আমার মার ওখানে যাই ওয়ার্ডে, যা দেখি এর কি কাহিনী। মা শুনতেছি যে মারধর হয়েছে, এটা হয়েছে ওটা হয়েছে, মাকে দেখতে দিবে না, ডুবতে দিবে না। লাশ বের করে দিল, দেওয়ার পরে অ্যাম্বুলেন্সে তুলতে ধরছি, ওখানে আমার বড় ভাইকে মারলো, আমার খালাতো ভাইকে মারলো। তার কাছে সর্বপ্রথম ক্ষমা দৃষ্টিতে তাদের কাছে এসে বলছি, ক্ষমা চাইছি, এবং আমার বড় ভাতিজা সেও ক্ষমা চাইছে, এবং আমরা সবাই তাদের কাছে মাপ চাইছি। আইন দিতে পারে, আমরা কেউ দিতে পারি না। লাস্ট তো কোনো বিষয় এটা ছিল না, ওই লাশটা তো কিছু করেনি, ওই লাশটার শাস্তি হবে। ওনার আরও 2 ছেলে আসছে ওয়ারিশ, আসি লাশ চাইছে, এ পর্যন্ত আরও লাশ পায় নাই। এদের দাবি হলো ওই ছেলেকে আনি দেন, তারপরে লাশ দিবে। রোগীটাকে নিয়ে আসছে একবার শেষ সময়, আসার পরে মারা যায়। এবং যে অ্যাটেন্ডেন্স, আমি যে সিসিটিভি যেটা দেখলাম, যে অ্যাটেন্ডেন্স যারা ছিল তার মধ্যে কয়েকজন হঠাৎ করে সিসিটিভি ক্যামেরা অনুযায়ী হঠাৎ করেই সিসিটিভিতে ঢুকলো, ঢুকে কোনো কথা প্রসঙ্গ ছাড়াই ওখানে সামনে যে ডাক্তার ছিল তাকে ফিজিক্যালি মেরেছে। এই ক্ষেত্রে আমরা আইনানুগভাবে ব্যবস্থা নিব। এরপরও ইন্টার্ন চিকিৎসকরা রোববার থেকে নিজেদের নিরাপত্তা সহ 6 দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। তাদের সাথে একাত্মতা পোষণ করে মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও ক্লাস ও পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন করছেন। এতে সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে জরুরি বিভাগে আসা শত শত রোগী চিকিৎসা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।